প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সারাদিনের সংবাদে প্রতিদিনের আয়োজন রাত 11টার শীর্ষ সংবাদে। সারা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদের শিরোনাম জেনে নিন শুরুতেই। ডিসির পুরনো বাংলো থেকে সিলমারা ব্যালট পেপার উদ্ধার। মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের শক্তি ছিল 334টি পরমাণু বোমার সমান। আর্জেন্টিনার কাছে হারের পর বরখাস্ত ব্রাজিল কোচ দরিভাল। বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে 25.44 বিলিয়ন ডলার। বিশ্বের শান্তির জন্য গ্রিনল্যান্ড দখলের কথা বললেন ট্রাম্প। প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দিল পিকিং বিশ্ববিদ্যালয়। দেশ নিরাপদ করতে হলে আওয়ামী লীগকে বিচার করতেই হবে, বললেন আক্তার হোসেন। ফেসবুক পোস্টে সার্জিস, প্রধান উপদেষ্টাকে 5 বছরের জন্য প্রধানমন্ত্রী পাওয়ার আকাঙ্ক্ষা থাকবে। সবার আগে ঈদের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। রাজধানীতে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই, বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রিয় দর্শক, এবারে জেনে নিন বিস্তারিত। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট। নাটোরে জেলা প্রশাসকের পুরনো বাংলো থেকে বিপুল পরিমাণ সিলমারা ব্যালট পেপার উদ্ধার হয়েছে, যার বেশিরভাগই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোরের লালপুর বাগাতিপাড়া আসনের। শনিবার দুপুরে শহরের কান্দিভিটুয়া এলাকায় পুরনো বাংলোর বাঁশঝাড়ের নিচে মাটিতে পুঁতে রাখা এসব ব্যালট পেপার উদ্ধার হয়। এর আগে শুক্রবার ডিসির পুরনো বাংলোর পুকুর থেকে 6টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছিল পুলিশ। মিয়ানমারে হওয়া ভূমিকম্পের শক্তি 334টি পরমাণু বোমার সমান বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভূতত্ত্ববিদ জেস ফনিক্স। তিনি সিএনএনকে বলেন, এই ভূমিকম্পের শক্তি প্রায় 334টি পরমাণু বোমার সমান। ফনিক্স আরও সতর্ক করেছেন যে মিয়ানমার আগামী 2 মাস ভূমিকম্পের ঝুঁকিতে থাকবে। তিনি জানান, মিয়ানমার ইন্ডিয়ান ও ইউরেশিয়ান টেকটনিক প্লেটের উপর অবস্থিত এবং এই 2 প্লেটের স্থানান্তরের কারণে ভূমিকম্প হয়েছে, যা আরও 2 মাস চলতে পারে। শুক্রবার মিয়ানমারের উত্তরাঞ্চলে 7.4 ও 6.4 মাত্রার 2টি ভূমিকম্প আঘাত হানে, যার কেন্দ্র মান্দালয় শহরের 17 কিলোমিটার দূরে এবং ভূপৃষ্ঠের 10 কিলোমিটার গভীরে ছিল। শক্তিশালী এই ভূমিকম্পে নিহতের সরকারি সংখ্যা 1002 জনে পৌঁছেছে, দেশটির সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। আর্জেন্টিনার বিপক্ষে 4-1 গোলে পরাজয়ের পর ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন কোচ দরিভাল জুনিয়রকে ছাঁটাই করেছে। এক বিবৃতিতে সিবিএফ জানায়, দরিভাল আর কোচ হিসেবে দায়িত্বে নেই এবং তাকে ধন্যবাদ জানিয়ে শুভকামনা জানানো হয়েছে। 2024 সালের জানুয়ারিতে ব্রাজিলের কোচ হিসেবে দায়িত্ব গ্রহণকারী দরিভাল সেলেসাও দলের হয়ে প্রথম ম্যাচ ইংল্যান্ডকে 1-0 গোলে হারিয়ে দারুণ শুরু করেছিলেন, তবে পরে তার কোচিংয়ের সময় স্বল্পকালীন সফলতা হয়েছিল। সিবিএফ এখন তার বদলি খুঁজবে। চলতি মার্চ মাসে বাংলাদেশে রেকর্ড পরিমাণ রেমিটেন্স এসেছে এবং পণ্য রপ্তানি ইতিবাচক রয়েছে, ফলে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 27 মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ 25.44 বিলিয়ন ডলার এবং আইএমএফের হিসেব অনুযায়ী তা 20.30 বিলিয়ন ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এখনও 15 বিলিয়ন ডলারের মধ্যে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্ব শান্তির জন্য যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখল করা প্রয়োজন। তার এই মন্তব্য ডেনমার্কের আধা স্বায়ত্তশাসিত গ্রিনল্যান্ডে মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উচ্চাকাঙ্ক্ষাকে আরও শক্তিশালী করে। হোয়াইট হাউসে এক সাংবাদিক সম্মেলনে ট্রাম্প বলেন, এটি আন্তর্জাতিক নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তার স্ত্রী উষা ভ্যান্স এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা শুক্রবার একদিনের সফরে গ্রিনল্যান্ডে মার্কিন সামরিক ঘাঁটি পরিদর্শন করেন এবং সেনাদের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেন।
চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছে। শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তাকে এ ডিগ্রি দেওয়া হয়। অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে। তিনি আশা করেন অদূর ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করবেন এবং স্থানীয় অংশীদারদের সঙ্গে বড় বাজার তৈরি করবেন। জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আক্তার হোসেন বলেছেন, বাংলাদেশকে নিরাপদ করতে হলে অবশ্যই ২৪-এর আন্দোলনে গণহত্যাকারী আওয়ামী লীগ ও তাদের দোষরদের ব্যক্তি হিসেবে এবং দল হিসেবে বিচার করতে হবে। শুক্রবার সন্ধ্যায় রংপুর জেলা পরিষদ কমিউনিটি সেন্টারে এনসিপি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন তিনি। অন্যদিকে শুক্রবার বিকেলে লক্ষ্মীপুর জেলা মহিলা দলের ইফতার মাহফিলে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি বলেছেন, ভোট ছাড়া ক্ষমতায় থেকে শেখ হাসিনা গত ১৭ বছর দুর্নীতি দুঃশাসন তৈরি করেছে। এর বিচার দ্রুত হওয়া দরকার। বিচার না হলে শেখ হাসিনা আবারও সুযোগ গ্রহণ করবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ৫ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আজীবন থাকবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম। শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন তিনি। পোস্টে সার্জিস আলম লিখেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটসম্যানকে ৫ বছর জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে। অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদ উল ফিতর উদযাপিত হবে আগামী সোমবার। দেশটির ফতোয়া পরিষদ এই ঘোষণা দিয়েছে। খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী অস্ট্রেলিয়া তার ভৌগোলিক অবস্থানের কারণে বিশ্বে সবার আগে ঈদের তারিখ ঘোষণা করে। এবছর তারা সবার আগে রমজান মাস শুরুর ঘোষণা দিয়েছিল। ফতোয়া কাউন্সিল জানিয়েছে, ঈদের তারিখ সূর্যাস্তের আগে চাঁদের জন্ম, সূর্যাস্তের পর চাঁদের সময়কাল এবং চাঁদ দেখার সম্ভাবনা অনুযায়ী নির্ধারণ করা হয় এবং এই সিদ্ধান্ত অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল ও অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল সঠিক পদ্ধতিতে নেয়। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, রাজধানীতে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই এবং যদি থাকে তা জনগণের সঙ্গে মোকাবেলা করা হবে। শনিবার সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, জনগণ ষড়যন্ত্র মোকাবেলা করলে কেউ ষড়যন্ত্র করতে পারবে না। তিনি আরও বলেন, এবারে ঈদে পুলিশ, বিজিবি ও আনসাররা ছুটি না নিয়ে ঢাকা নিরাপত্তা দিচ্ছে যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকে এবং জনগণ নিরাপদে থাকতে পারে। দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তে দেশ বিদেশের গুরুত্বপূর্ণ সব সংবাদ জানতে ভিজিট করুন www.সারাদিনেরসংবাদ.com ও চোখ রাখুন সারাদিনের সংবাদের অফিসিয়াল ফেসবুক পেজে। Fashion brand Mani Art. Men's, ladies and kids wear. Art. Be smart.